नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। कोलकाता के सियालदह के कोले मार्केट के पास स्वतंत्रता दिवस के पूर्व संध्या पर सियालदह युवा वाहिनी के तरफ से रक्तदान शिविर का आयोजन किया गया। इस मौके पर चौरंगी के विधायक नैना बंदोपाध्याय, बजबज के विधायक अशोक देव, टीएमसी यूथ सौम्य बख्शी और टीएमसी के अनेक कार्यकर्ता उपस्थित थे। রক্তদান বৃহৎ মহৎ কাজ। এখানে অনেকে এখানে আসেন। প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সেদিন আমার মিটিংয়ে বলেনি, আর আসে আমাদের অনেক পুরনো প্রাক্তন কাউন্সিলর, অন্যান্য নেতৃবৃন্দ আছে এবং এলাকার অত্যন্ত প্রিয় সুদীবৃন্দ। রক্তদান বৃহৎ মহৎ কাজ। আমাদের মুখ্যমন্ত্রী বলে রক্তদান করো, মানুষের সাহায্য করো। এখানে এমপি, এখানে এমএলএ বলে এক কথা বলে থাকেন, দল এক কথা বলে। রক্তদান শিবির মহৎ মহৎ কাজ। আমরা এটা ভালো কাজ করছেন, যে রক্ত দিচ্ছে, মানুষের প্রাণ বাঁচাচ্ছে এবং তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করবো আগামী দিনেও আপনারা সাহায্য করবেন, সুখী হবেন এবং রক্তের জন্য জাত নেই, ঠিক তেমনি এদের দেওয়ার ক্ষেত্রে কোনো জাত নেই। যারা মুমূর্ষ রোগী তাদেরকে সাহায্য করবেন। শুভেচ্ছা, নমস্কার। আমরা অত্যন্ত আনন্দিত সম্মান করলেন। আমরা এরপর স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাত 12টার পরেই আমাদের স্বাধীনতা আমরা পাবো আবার। 1947 সালের 15ই আগস্ট এই স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল বহু রক্তের বিনিময়ে। তাই আমরা এই রক্ত, যে মানুষের জীবন চলে গেছে, হাজার হাজার মানুষ জীবন বলিদান দিয়ে আজকে আমাদের এই ভারতবর্ষকে দেশ স্বাধীন করেছি। রক্তদান সার্টিফিকেট, একটা ছোট উপহার এবং কিছু খাবার মানে ফুড প্যাকেট। ফুড প্যাকেটটা তো নিচ থেকে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি এই সকল রক্তদাতাদের। সন্দীপ বিশ্বাস, শুভ পাত্র, সুমিতা দেবী, সরজিৎ মাইতি, শুভদীপ রয়, মাধু দাস। সামনে বসে আছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবুদা মঞ্চে আসলে খুব ভালো হতো। আরো অনেক গুণী মানুষ, বিদগ্ধ মানুষ মঞ্চে আছেন। সর্বোপরি আছেন আপনারা। এখন রক্তদান নিঃস্বার্থ একটা দান। সেই কবি বলেছেন না, যে পর হতে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যখন রক্তদান করেন, তখন আমার মনে হয় সেই সর্বধর্ম সমন্বয়ের কথা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সভা। তো আজকের এই মহৎ দিন, তার কারণ মহৎ দিন আরো একটা আজকে এই কারণে বলছি, আজকে কিন্তু কন্যাশ্রী দিবস। আপনারা জানেন যে 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে এই কন্যাশ্রী প্রকল্প চালু করেন এবং তারপরে আপনারা এও সবাই জানেন যে 2017 সালে রাষ্ট্রসংঘ এটাকে স্বীকৃতি দেয়। এরপর আমি সাহা রয়েছেন, সর্বোপরি রয়েছেন আপনারা যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে, নিজের দেহের রক্ত দান করে এই রক্তদান কর্মসূচি। যুব বাহিনীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নতুন করে বলার কিছু নেই। সম্ভবত প্রতি বছরই এই কর্মসূচি উদযাপিত হয়, পালন করা হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে, উদযাপন অনুষ্ঠানকে সামনে রেখে এবার 78তম বর্ষ এবং 79তম দিবস আগামীকাল আমরা মহাসমারোহে সারা বাংলা ব্যাপী, সারা দেশব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচিতে অংশগ্রহণ করব। আহ্বানে আমাদের এখানে সকলের সমবেত হওয়া। দেবুদা আছে নিচে দেখতে পাচ্ছি, বান্টি থেকে শুরু করে, স্বর্ণালী থেকে শুরু করে, বিশ্বদা, বুড়োদা, আরো যারা মঞ্চে বসে আছেন, আমি প্রত্যেককেই একযোগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শিয়ালদহ যুব বাহিনীর আহ্বানে আজকের রক্তদান শিবির
এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস এবং তার আগে আজকে রক্তদান শিবির। আমি বিশেষ করে মনে করি যে এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এরকম রক্তদান শিবিরের আয়োজন দেশের স্বাধীনতা যাদের হাত ধরে পাওয়া অর্থাৎ সেই বীর শহীদদের, স্বাধীনতা সংগ্রামীদের, এবং আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথায় বলি যে তিনি যখন বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিত করে আমরা আমাদের কষ্টার্জিত স্বাধীনতা পেয়েছি, কিন্তু রক্তের বিকল্প যে হয়নি ঠিক একইভাবে আমি বলতে পারি যে রক্তদানের মাধ্যম দিয়ে আজও শ্রদ্ধার্ঘ নিবেদন শুধু সেই শহীদদের প্রতি নয়, তার সাথে সাথে গোটা মানব সমাজের প্রতি যে দায়বদ্ধতা, যে অঙ্গীকারবদ্ধতা, তার প্রমাণ তুলে ধরা হয় এই রক্তদান শিবিরগুলির মাধ্যমে। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে এই কলকাতা শহরে অনুষ্ঠিত হয়। আমার পূর্ববর্তী বক্তারা রক্তদানের প্রয়োজনীয়তা কথা বলছিলেন, আমার পূর্ববর্তী বক্তারা রক্তদান সম্বন্ধে আপনাদের ওয়াকিবহাল করছিলেন, আপনাদের সজাগ করে তুলছিলেন। আমি শুধু তাদের কথা সূত্র ধরে বলি যে রক্তদান সম্বন্ধে আজকে 2025-এ দাঁড়িয়ে মানুষ সচেতন হয়েছে, মানুষ এগিয়ে আসতে এবং তাদের সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য অগ্রাধিকার দিয়ে এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্ত যোগদান তারা করছে। আজকে মহিলাদের মধ্যেও সেই ভয় ডর যে আগেকার দিনে ছিল, যে রক্তদানের প্রতি একটা আলাদা করে ভয় বা ডরের কাজ করতো, সেই ভয় ডর আজকে মহিলাদের থেকেও অনেকটাই ক্ষেত্রে আমরা দূরে সরিয়ে দিতে পেরেছি। এবং আমি বিশেষ করে মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় অভিভাবিকা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা নিশ্চিত করে জানবেন যে কিছু বছর আগে আমাদের মা মাটি মানুষের সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানের সময় তিনি ডাক দিয়েছিলেন যে শুধুমাত্র জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, এলাকায় এলাকায় রক্তদান শিবিরের আয়োজনের মাধ্যম দিয়ে মানুষের পাশে থাকার ডাক তিনি তৃণমূল কংগ্রেস কর্মীদের দিয়েছিলেন। পুষ্পস্তবক দিয়ে দিদিকে ওয়েলকাম জানাচ্ছি। সঙ্গীতা দেবী মহাশয়কে এরপর আমি আমাদের একান্ত অনুরোধ শিয়ালদা যুব বাহিনীর প্রতিটা মেম্বারকে আমাদের সকলের প্রিয় নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আমরা শুরু করতে চলেছি। পায়ে যাচ্ছি, সবাইকে আমরা সামনে আসতে বলছি। ধন্যবাদ সবাইকে। এরপর ক্লাবের পতাকা দিদি তুলে দাও। দিদি শিবির মহান দান এবং রক্তদান শিবিরে আজকে আমার একটু দেরি হলো, আমরা কন্যাশ্রী প্রোগ্রামে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই। তো আজকে আমাদের মানে কি বলবো, এই রক্তদান শিবির দুটো ছিল আমার, আজকে একটু মানে বেশি পাওনা। কন্যাশ্রী দিবসও আমার সমস্ত বোনেদের আমি শুভ কন্যাশ্রী দিবস বলবো, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেও বলবো, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাবো। দেখুন, রক্তদান সমাজের সবথেকে বড় মহৎ দান এবং এই শিয়ালদহ যুব বাহিনী আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, নিশ্চিত করে এটা রাজনৈতিক ছত্রছায়ার প্রোগ্রাম নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমরা যারা আছি বা যারা এসছি এবং এই শিয়ালদহ যুব বাহিনীর যারা কর্মকর্তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত এবং তৃণমূল কংগ্রেসের আদর্শে পথ চলে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এটাই শেখান যে শুধুমাত্র নির্বাচনের রাজনীতি না করে মানুষের পাশে, মানুষের সাথে সবসময় থাকতে হবে। আজকে তারই ফলস্বরূপ এই মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধতা নিয়ে বিশ্বরূপ সহ সকলে মিলে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই রক্তদান শিবির সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে আগামী দিনে এই শিয়ালদহ যুব বাহিনী মানুষের আরও কাছে পৌঁছে যাবে এই আশা।